নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতো ভোর 5:30টায় উঠে আমি হাঁটতে যাই। আজকেও তাই বেরিয়েছি, কিন্তু গেটে গিয়ে দেখলাম একটা অন্য তালা লাগিয়েছে। তালাটা কোনোভাবেই খুললো না, অনেকক্ষণ চেষ্টা করলাম, খুললো না তো খুললোই না। আর ওই যে তোমাদের বলছিলাম না যে গাছে ফুল থাকে না, তো বর কী করেছে, একটা কাঠি দিয়ে গাছটাকে ভিতরে টেনে বেঁধে রেখেছে। আর ওই দেখো বেড়ার মধ্যে কিন্তু কাঁটা দেওয়া আছে। তো এখন না 5টা 6টা করে ফুল খুব সুন্দর থাকে। কয়েকদিন আগে ওই যে তোমরা দেখলে যে লেবার দিয়ে কাজ করানো হলো, তখন কিন্তু এই যে ঘাস মারার ওষুধ দিয়ে মারানো হয়েছে। এখন জানি না ওষুধ পরেই মারা গেল গাছটা, না এমনিতেই পচন ধরেছে, ঠিক আমার জানা নেই। কিন্তু আমার বর কালকে বলছিল যে এত সুন্দর সিমের গাছটা হয়েছে, গিয়ে দেখো সিমের গাছটা কিন্তু মারা যাচ্ছে, মনে হয় ওষুধের কারণে। তো দেখো খুব সুন্দর সিমের গাছ হয়েছে। এখানে কিন্তু সাদা সিমের, মানে এই গাছটা হচ্ছে সাদা সিমের গাছ। তো হলে কিন্তু কার্তিক মাসেই আসে, কার্তিক অগ্রহায়ণের দিকে কিন্তু সিমটা হতো। দেখো কি সুন্দর হয়েছে সিমের গাছটা, কিন্তু জানি না কেন মারা যাচ্ছে। ভীষণ ভালো হয়েছিল জানো, দেখো পাতাগুলো সব মরে মরে গেছে। এই যে সিমের গাছ, আর এই হলো গোড়াটা। যতই যত্ন করি না কেন, যে জিনিস থাকার সে এমনি থাকবে, আর যে জিনিস না থাকার সে কোনোভাবেই থাকবে না, সে যতই যত্ন পাক না কেন। তো সিম গাছটাও তাই হয়েছে, এত সুন্দর সিমের গাছ হয়েছে, কিন্তু আর ধরে রাখতে পারলাম না। আর এই যে প্রতিদিনের একটা কাজ শুরু হয়েছে আমাদের। পাট গাছগুলো তো শুকিয়েছে, এগুলো রেখে দিয়েছি। আমাদের ওই যে কার্তিক মাসে যে নিয়ম মাস হয়, তখন না উনান ধরানোর জন্য খুব সুবিধা হয়, কিন্তু এগুলো রাখার আর জায়গাই নেই। বাইরে একটা খড়ির ঘর আছে, তো সেই ঘরটা একদম মানে খড়ি দিয়ে ভরা, তো রাখার জায়গা নেই। তো আজকে এখানে, তো কালকে সেখানে। কালকে ওইখানেই ছিল, রাত্রেবেলা একটু বৃষ্টি বৃষ্টি মতন আসছিল জন্যই আমার বর কী করেছে, বারান্দায় তুলে রেখেছে। আর এত নোংরা হয় এটার, মানে যেহেতু আমরা পাটগুলো ছুলি নেই, তাই ভীষণ নোংরা হয়। তো আজকে ভাবছি বাড়িঘরটা খুব করে পরিষ্কার করব। আর কালকে আমার একটু পূজা করার কথা আছে, দেখি কি হয়, এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। তো আজকে বাড়িঘরটা একদম পরিষ্কার করব, অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। তো আজকে এই কাজগুলোর জন্যই কিন্তু আমি একদম সকাল সকাল রাস্তা হাঁটতে না গিয়ে মানে লাগিয়ে পড়লাম, যেহেতু তালাটাও খুললো না, তাই এগুলোই আজকে করছি। সকালবেলা একদম ঘেমে ঢেমে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এখনও বাইরেটা পরিষ্কার করি নেই, ওইটাও পরিষ্কার করব। আর অনেক দিন থেকেই ভাবতেছি যে এই জায়গাটা পরিষ্কার করব, এতটাই নোংরা হয়েছিল না এই জায়গাটা। তো সকালবেলা তো হাঁটতে যাইতে চাইছিলাম, তো তালাটা তো খুললোই না, অনেক চেষ্টা করলাম। তো ভাবলাম যে যেতে যখন পারলামই না, আর শোবো না, ঘুমাবো না, এই জায়গাটা পরিষ্কার করি। আর সকাল ছাড়া না এই কাজগুলো করাও যায় না, এত রোদ ওঠে দুপুরবেলা। তাই ভাবলাম এটাই করি। তো চলো এখন বাইরের জায়গাটাও পরিষ্কার করে নেই। এই যে দেখো গাছের নিচ টিচ কী অবস্থা হয়ে আছে। তো চলো এটা পরিষ্কার করে নিয়ে হাত মুখ ধুয়ে তারপর একটু রেস্ট করব। আমাদের বাড়িতে যেই আসুক না কেন, দেখলেই মানে ঢুকেই নাকি ভালো লাগে, বাড়িটা একদম মানে একটা প্রাণ আছে এরকম বলে। এত গাছ বাগান ফুল, তো এইসব দেখে ভালো লাগে বলে, কিন্তু আমার যে কি অবস্থা হয় সেটা তো আমিই বুঝি। যখন যেদিন এই কাজগুলো করি না, তখন মনে হয় সত্যি ধুর, এত বড় বাড়ি ভালো না। তো যাই হোক, অনেক কাজকর্ম করে এসে এখন আমি চাটা খাচ্ছি। আর দেখো আমি কালকে মালপোয়া বানিয়েছি, ফ্রিজে একটু কাঁঠালের রস ছিল, তো সেটা দিয়ে বানিয়েছি, ভীষণ ভালো লাগে খেতে। সকাল সকাল শ্যাম্পু নিয়ে আসলাম। কালকে এত মাথা ঘামছিল, এত চুলকাচ্ছিল, কালকে শ্যাম্পু দেবো, শ্যাম্পু ছিলই না। তাই ভাবলাম আজকে তো শ্যাম্পু করবই, তো শ্যাম্পু একেবারে বেশি করে নিয়ে আসলাম, 20 টাকার, 20টা পাতা 1 টাকা করে। আর এদিকে দেখো দুনিয়ার কাপড় চোপড় বের করেছি। বিছানার চাদর, 2 বিছানার চাদর, বালিশের ওয়ার, তারপর 3টা শাড়ি। আজকে অনেক জামা কাপড় বের হবে, দেখো একদম চেয়ার ভর্তি হয়ে গেছে। আজকে হলো ভাদ্র মাসের 13 তারিখ। তো 13 তারিখে আমাদের আজকের দিনে ওই মানকচু, তারপর চাল কুমড়োর বড়া, 13 রকম শাক খেতে হয়। তো আমি শুধু মানকচুটাই খাবো, যেহেতু আমাদের আছে গাছে, তো মানকচু ঘন্ট করব। আর শাকটা আমার তোলা হয়নি। আর আজকে 4টা ছাপা শাড়ি আমি কলপ দিলাম, অনেক দিন থেকে কলপ দেওয়া হচ্ছে না, আর সেরকম ছাপা শাড়িও আমার নেই জানো তো। তো আজকে ভাবছি ভালো করে একটু কলপ টলপ দিয়ে শুকিয়ে নেব। তো মানকচু আমি কাটতে বসে গেছি, মানকচু ঘন্ট করব, আর কি কি রান্না তো করব এখানে তোমরা মানকচু দেখো। ঘন্ট হচ্ছে। আর দেখো এদিকে শুকনা মাছের চচ্চড়ি করব, তার জন্য সব রকম সবজি আমি কেটে নিয়েছি।
তো অনেক দিন থেকে খুব খাওয়ার ইচ্ছা, শুকনো মাছের চচ্চড়িটা খাওয়া হয় না। এখানে অল্প একটু ডাঁটা, তারপরে মিষ্টি কুমড়ার ডগা দিলে খুবই ভালো হয়। তো নেই, আমার ওই যে দুটো ওই যে বিচির থেকে চারা উঠছিল, সেখান থেকেই এটুকু নিয়েছিলাম। তো কাঁঠালের বীজ, মূলা, বেগুন, এখানে হচ্ছে ছোলা কচু, ঝিঙাটা নেই, এখানে দিয়েছি ওই যে ধুন্দুল, আর এখানে হচ্ছে আলু। তো এটা দিয়ে চচ্চড়ি আজকে করবো ভাবছিলাম, খুব টেস্ট করে একটা চচ্চড়ি করে খাবো। শুকনো মাছের চচ্চড়ি খুব ভালো লাগে মুসুরির ডালের সঙ্গে। আর ডাল তো করেইছি, মুসুরির ডাল। তো দেখো এদিকে বরকি নিয়ে আসলো। ওকে বলছিলাম যে আজকে আর মাছ এনো না, কালকে যেহেতু আমাদের শনিবার, কালকে নিরামিষ, আজকে আর মাছ এনো না, ডাল চচ্চড়ি দিয়েই খাই। দেখো এখন ছোটো মাছ নিয়ে আসলো। ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো এটা, নাকি শুকনো মাছ দিয়ে করব, সেটাই চিন্তা করতেছি। দেখি ওকে জিজ্ঞাসা করি কি বলে। এটা যদি আবার ঝাল খায় তাহলে ওই আমি শুকনো মাছ দিয়ে চচ্চড়ি করবো এটা। আর যদি চচ্চড়ি খায় তাহলে আর শুকনো মাছের চচ্চড়ি করব না, ওই সবজিটা দিয়েই চচ্চড়ি করব। তো মাছগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে আমি এখন ভাজা করছি। আর আজকে অনুষ্ঠান বাড়ির মতন চচ্চড়ি করব। অনুষ্ঠান বাড়ির ছোটো মাছের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে আমি কিছু রসুন ফোড়ন দিলাম আর পেঁয়াজ ফোড়ন দিলাম। চচ্চড়ি করতে ধনিয়া, তারপরে লঙ্কা, পেঁয়াজ, রসুন যা যা লাগে সেটার সাথে কিন্তু সর্ষাটাও দেয়, যার জন্য বিয়েবাড়ির বা অনুষ্ঠান বাড়ির চচ্চড়িটা খেতে এত স্বাদ লাগে। তো আজকে সেম একদম অনুষ্ঠান বাড়ির মতনই চচ্চড়ি করব। এই যে মাছটাও ভাজা হয়ে গেছে। তো সব মাছ দেবো না, একটু বেশি মাছ দেবো আর অল্প একটু রেখে দেবো। তো এখন বাজে 3:30, আর সমস্ত কাজ বাজ শেষ করে আসলাম, খাওয়া দাওয়া সারলাম এইমাত্রই। তো এখন এই যে এই জামা কাপড়গুলো ওই ঘরে নিয়ে গোছাবো। তো দেখো কত জামা কাপড়, 4টা শাড়ি, 2টা বিছানা চাদর, তারপর ছোটো মোটো জিনিস তো আছেই। তো এখন ও সব এগুলো ভাঁজ করবো একা হাতে। তো কালকে যেহেতু আমাদের নিরামিষ, প্লাস আমি একটা পূজা করব, কি পূজা করব সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পারবে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার দেওয়া ভিডিও আজকে কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।